হ্যালো বন্ধুরা, আরএস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরএস টিভির আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ফোনের ইন্টারনেট গতিকে বাড়াতে পারেন। আমরা অনেকেই আছি যারা ইন্টারনেট ব্রাউজ করি কিংবা ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে চাই, কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও দেখতে গেলে ভিডিওগুলো শুধু লোডিং হতে থাকে কিন্তু ভিডিওগুলো চালু হয় না, কিংবা ব্রাউজ করতে গেলে অনেক সময় আমরা দেখি দিস সাইট ইজ নট রিচড অর নো ইন্টারনেট এসব দেখায়। এগুলোর মূল কারণ হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন। আমরা দেখব কীভাবে আপনি আপনার ইন্টারনেট কানেকশনটিকে দ্রুত গতি করতে পারেন এবং মাত্র 2টি সেটিংস ফলো করার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট গতিটিকে রকেট গতিতে রূপান্তরিত করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইজ, যখন আমি আমার ইউটিউবে চলে যাব, দেখুন আমার ইউটিউবটি কিন্তু এখন লোডিং দেখাচ্ছে। তার মানে আমার ইউটিউবের যে নেটওয়ার্ক কানেকশনটি অর্থাৎ আমার ফোনের নেটওয়ার্ক কানেকশনটি কিন্তু খুবই স্লো। তো আমরা কী করব, এইটিকে আজকে আমরা ফিক্সড করে নেব। তো এর জন্য কী করতে হবে, আমাকে সবার প্রথমে আমাদের সেটিংসে চলে যেতে হবে এবং সেটিংসে যাওয়ার পরে আপনাদের সামনে সেটিংস সম্পর্কিত ইন্টারফেসটি শো করবে। তো এরপরে আপনি এখানে দেখতে পাবেন কানেকশন নামে একটি অপশন রয়েছে, সেই কানেকশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে মোবাইল নেটওয়ার্ক। দেখুন এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্কটি দেওয়া রয়েছে, কিন্তু আমি স্যামসাং ফোন ইউজ করি, তাই এখানে মোবাইল নেটওয়ার্কটি কানেকশনের মধ্যে রয়েছে। কিন্তু আপনি যদি অন্য কোনো ফোন ব্যবহার করেন, যেমন হতে পারে এমআই কিংবা শাওমি কিংবা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন না কেন, সেখান থেকে শুধুমাত্র আপনাকে সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্কস অপশনটি খুঁজে বের করতে হবে। আপনি সেটিংসে গিয়ে সার্চ করতে পারেন মোবাইল নেটওয়ার্কস, সেখান থেকে কিন্তু আপনি মোবাইল নেটওয়ার্কসে চলে যেতে পারবেন। তো মোবাইল নেটওয়ার্কের এই ইন্টারফেস থেকে আপনাকে চলে যেতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেমস অপশনে। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার ফোনের মধ্যে যেই দুটি সিম লাগানো রয়েছে বা যতগুলো সিম লাগানো থাক না কেন, সেই সিমগুলো এখানে কিন্তু শো করবে। তো সিম ওয়ানে যেহেতু আমার জিপি ইন্টারনেট লাগানো আছে, সিম টুতে দেওয়া হচ্ছে বাংলালিংক, এবং আমি যেহেতু ইন্টারনেট ব্যবহার করি আমার জিপি সিমের মাধ্যমে, সেহেতু আমি এই জিপি সিমের ইন্টারফেসটি এখন ঠিক করে নেব। তো এখান থেকে কি করতে হবে, আমাদেরকে জিপি ইন্টারনেটের যে সেটিংসটা রয়েছে সেটিকে আমাদেরকে প্রথমে ডিসকার্ড করে দিতে হবে, অর্থাৎ আমাদেরকে এটিকে রিসেট করে নিতে হবে। তো আপনি এখানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে রিসেট ডিফল্টে চলে যাবেন। তো এখান থেকে রিসেট টু ডিফল্টে ক্লিক করে নেবেন। তো রিসেট টু ডিফল্টে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার জিপি ইন্টারনেটের আগে যে সেটিংসটি ছিল সেটি কিন্তু মুছে যাবে, তার মানে ডিলিট হয়ে যাবে। তখন আপনি সেখান থেকে কি করতে হবে, নতুন করে আপনাকে আবার সেটিংসটি ঠিক করে নিতে হবে। তো আমি এখান থেকে রিসেটে ক্লিক করে দিলাম। তো রিসেটে ক্লিক করার পরে দেখুন আপনি কিন্তু এখানে আপনার যে ডাটা কানেকশনটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে এখানে যে ডাটা কানেকশনের জন্য যে ডাটা কানেকশন অপশনটি দেখায় সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে আপনি কি করবেন, তার মানে আপনার যে আগের সেটিংসগুলো রয়েছিল সেই সেটিংসগুলো যেহেতু এখন ডিলিট হয়ে গেছে, নতুন করে আপনি কিছু সেটিংস করে নিতে হবে এবং সেটিংসগুলো করে নেওয়ার পরে কিন্তু আপনি আপনার ইন্টারনেট গতিটিকে রকেট গতিতে রূপান্তর করতে পারবেন। তো আমরা কি করবো, এখান থেকে অ্যাডে চলে যাবো। অ্যাডে চলে যাওয়ার পরে আমাদের এখানেই কিন্তু মূল কাজগুলো করতে হবে। তো এই মূল কাজগুলো এখান থেকে আমরা বেশ কিছু সেটিংস করে নেব। এই সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইন্টারনেট গতিটাকে বাড়িয়ে নেব। তো আমি এখন দেখাবো আপনার কি কি সেটিংসগুলো করবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে সেটিংসগুলো দেখে নেবেন, কিছু ভুল হলে কিন্তু আপনি পরে ইন্টারনেট গতিটিকে বাড়াতে পারবেন না। তো সবার প্রথমে আমরা কি করবো, নেম চেঞ্জ করবো। আপনি যেই সিম কোম্পানি ব্যবহার করেন না কেন, যেই সিম ইউজ করেন না কেন, সেখানে আপনার এয়ারটেল হতে পারে, জিপি বাংলালিংক হতে পারে, সেগুলো নাম দেওয়ার দরকার নেই। এখানে শুধুমাত্র আপনি আই দিয়ে ওকে করে দেবেন, আই দিয়ে ওকে করে দেবেন। এরপর আসতেছে এপিএন সেট। তো এপিএন সেটে আপনি কি ক্লিক করবেন, এখানে ঠিক আগের মতোই আই ক্লিক করে জাস্ট ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে আপনি কিন্তু এই দুটি সেটিংস শেষ করে ফেলেন। এরপরে আমরা নিচে স্ক্রল করে চলে যাবো এবং দেখতে পাবো এখানে সার্ভার নামে একটি অপশন রয়েছে। সার্ভারে চলে যাব। এই সার্ভারে আসার পরে এখানে জাস্ট আমরা www অর্থাৎ worldwideweb.google.com, দ্যাট মিনস www.google.com লিখে আমরা জাস্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই সেটিংসটি শেষ হয়ে যাবে। এই সেটিংসটি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর আমাদের এখানে বেশি কিছু সেটিংস নেই। তো আমরা কি করবো, এখান থেকে জাস্ট আর একটা সেটিংস রয়েছে এপিএন প্রোটোকল। এটাতে 3টি অপশন রয়েছে। প্রথমটি হচ্ছে IPv4, নেক্সট হচ্ছে IPv6 আর নেক্সট হচ্ছে IPv4 আর IPv6। তো এখান থেকে আমরা IPv6 করে দেবো। এটা করে দেওয়া মানে এটা হচ্ছে হাই স্পিডের নেটওয়ার্ক রেঞ্জ। তো এগুলো সেটিংস আমরা এখান থেকে শেষ করে নিলাম। এরপরে আমাদের কাজটি হচ্ছে সেটিংসগুলোকে সেভ করে দেওয়া। তো আবার আমরা কি করবো, 3 ডটে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলে আমাদের নেটওয়ার্কটি কিন্তু সেট হয়ে যাবে এবং দেখুন আমাদের উপরে কিন্তু ডাটা কানেকশনটি আবার আগের মতো চলে আসছে। তার মানে আমাদের সেটিংসগুলো শেষ এবং আপনি এই সেটিংসগুলো সম্পূর্ণ করার মাধ্যমে কিন্তু আপনার ইন্টারনেট গতিটিকে বাড়াতে পারবেন। তো আমি আবার নতুন করে চলে আসছি আমার ইউটিউবে। দেখুন ইউটিউবে এখন কিন্তু লোডিং দেখাচ্ছে না এবং আমার ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতেছে এবং লোডিং সম্পর্কিত যে ইন্টারফেসটি ছিল, যে ইরোরগুলো ছিল, সেই ইরোরগুলো কিন্তু এখন আমার নেই।
তো এই ছিল মূলত আজকের ভিডিও বিষয়। যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন ট্রিক্স শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।